নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ডিম সর্ষে। তো ডিম তো অনেক রকমভাবে রান্না করা হয়। আমি আমাদের যারা ডিম ভালোবাসে, ডিম প্রেমী মানুষদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি। কাদের কাদের ভালো লাগে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। ডিম মানে সবাই আমাদের আমরা সবাই ভালোবাসি। তো যাই হোক, এখানে আমি খুব সামান্য উপকরণ দিয়ে রান্নাটা করব। এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর কাঁচা শুকনো লঙ্কা আর সর্ষে খুব সামান্য নুন দিয়ে সর্ষেটা আমি পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল পরিমাণ মতো। তো এই সর্ষে ডিম ভীষণ ভালো খেতে লাগে, তো আমি এটা প্রায়শই বানাই। তো এই রেসিপিটা আমি ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। ডিম তো অনেক রকমভাবেই আমরা রান্না করে খেয়ে থাকি। তো ডিমটা খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। খুব সামান্য একটু নুন দিয়ে তেলে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব একটু হলুদটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নেব। ডিমটা লাল লাল করে ভেজে তুলে নেব। তো যদি ভালো লাগে আমার এই ডিম সর্ষে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কেমন খেতে হয়েছে সেটাও জানাবেন। বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। খুব সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আবারও নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ। নুন দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর খুব সামান্য জল অ্যাড করলাম। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। খুব টেস্টফুল, ভীষণ সুন্দর খেতে লাগে এই ডিম সর্ষে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার পর একটু নাড়িয়ে নেব, আর দিয়ে দিচ্ছি চিনি, একটু মিষ্টিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিম। তো দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। খুব সহজ রান্না এই ডিমের রেসিপি, চটজলদি হয়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এখানে শুকনো লঙ্কা আর সর্ষে আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর সর্ষেটা দেওয়ার পর বেশিক্ষণ আমি নাড়িয়ে নেব না, খুব সামান্য কিছুক্ষণ জন্য নাড়িয়ে নিলাম। নেওয়ার পর খুব সামান্য জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এবার মশলা থেকে যখন তেল ছাড়বে, তেল ছেড়ে দিয়েছে, এরপরে আমি ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব। এক চামচ আমি ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিলাম, নামিয়ে নেব। এরপর একটু নাড়িয়ে নেব। নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নেব। আর রান্না একদম কমপ্লিট। এইভাবে আপনারা রান্না করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য। নমস্কার।